প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডক্টর ইউনূস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর না হলে জাতির জন্য নেমে আসবে মহাবিপর্যয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। এর আগে একই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান এখনই সংশোধন করতে হবে এমন কোনো কথা নেই। আমন্ত্রিত হওয়ার পরও আমার সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত হন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় ৫ আগস্ট পরবর্তী দেশের সংবিধান সংস্কার, বিচার ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা। তুলে ধরেন নির্বাচনী মাঠ পর্যায়ের নানা অসঙ্গতি, সরকারের প্রতি নির্বাচন কেন্দ্রিক পরামর্শ ও বিভিন্ন দাবি দেওয়ার কথাও জানান বক্তারা। সেটা হচ্ছে, আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসিটিভি যে বিষয়টা, এটা নাকি ওনারা এগ্রি হচ্ছে না, কেন হচ্ছে না? সিসিটিভি ফুটেজ থাকা উচিত, কিন্তু যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে? এটা তো কেউ না কেউ এই নোট অফ ডিসেন্টের মীমাংসা কি, আমরা যেগুলোতে একমত হতে পারছি না সেগুলোর মীমাংসা কি, জনগণ সেটা মীমাংসা করবে না, এর বাইরে তো অন্য কোনো পথ নাই। ভাইস চ্যান্সেলরের সামনে যখন কোনো একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন টেবিল চাপড়ায়, আমি তো নিশ্চিত থাকতে হবে যে তাহলে প্রিজাইডিং অফিসারের সামনে আমি গিয়ে টেবিল চাপড়িয়ে তার ওখান থেকে ব্যালট বাক্স নিয়ে চলে আসবো। নির্বাচন সুষ্ঠু না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংবিধান এখনই সংশোধনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটা কি? আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তোবা পোষণ করতে পারিনি। এ সময় প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতির জন্য মহাবিপর্যয় নেমে আসবে। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না, এবং এটা যদি কোনোভাবে কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। সম্প্রতি ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশাও জানান শফিকুল আলম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।